এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে আনেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম, ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে, নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময়, সন্তানকে প্রসবের সময়, মানুষ বলছে আমারে প্রায় মরণের মতন ঘাটে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটারে তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল, কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে, আমি দুঃখে থাকলেও আমার খবর নেয় না, আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার খবর নেয় না। শেষ পর্যন্ত আমি কোনোভাবে বুঝাইতে পারি না, না খায়া কাটাই, মানুষের বাড়ি থেকে খায়, অসুখ হইলে টাকা পাই না, চিকিৎসা করতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমার ভাঙ্গা করে ফালাইয়া, আমার সন্তান একবার আমাকে রিজাল আউট কইরা আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, যেই পোলারে দেখা স্বপ্নে দেখলাম, এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে, তুমি এমন ভাবে কষ্ট দিবা, আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আজকে আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন, নামাজ চাই কি চাই না? নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? ও বন্ধু বন্ধু, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এই নামাজের মাধ্যমেই আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না? আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি দেখতে না পারো, তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। এখন কুরবানি হলো সবচাইতে বনের পশু নয়, গোয়ালের গরু নয়, সবচাইতে হলো নিজের নফসের নামক যে খায়েশাত আছে, নিজের মাঝে যে একটা কাপুরুষ লুকায়িত আছে, নিজের মধ্যে যে একটা পশুত্ব মনোভাব আছে, এই পশুত্ব মনোভাবটারে কুরবানি দিয়া আমার আল্লাহর জন্য নিজেকে ধাবিত করে দিতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মুবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা, কয়েকজন সাহাবী মিলে টাইনা বের করছে, এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা রে, আমি নামাজে আগে দাঁড়াইবার আগে একটা তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললা বলাইছি। ও আলী, আপনি কি
টের পান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকটা তীর খুলছো আমি যাররা পরিমাণ টের পাই নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই, পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই, সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু, আমাদের সম্পদ নাই। এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই 3টা মাল আমি একবার বলছি, আজকে শুধু একটা সিলেবাস দিয়া দিমু, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই। একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবার কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, পরে রমজানটা যে গেল, নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই, আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, উট উট উট। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবারে জায়গায় 3 বার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়েতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও, তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়, যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কই কেমনে? কই মা বাপরে ভালোবাসতে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো, সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু 2টা মানুষ কোনদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি? ও বন্ধুরি, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো সুতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবার বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে নেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল, গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরে তাকায় মুচকে হাসি দিলেন। শতকরা 99টা কবরের দিকে তাকাই
যাইয়া আমার নবী মুস্কি হাসি দিলেন। একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দাও, এই গুরুস্থানে যার যারা আপনজনরে শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায়। এখন সাহাবাদের চিন্তা হলো, আমার নবী যেই কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে, যেই কবর দিকে কাঁদছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ শুই না পরের দিন আপনজনদের কবর পারে আইসা দাঁড়াইছে। এবার সব সাহাবাদের চোখ হলো সেই কবরের দিকে, যেই কবর দেখে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। এবার আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক, একটা মহিলা লাঠি বর কইরা কইরা যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে আইসা দাঁড়ায়া গেছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা, ও মা গো, আপনি কে? কবরবাসী আপনার কি হয়? বন্ধু, এবার মহিলাটা লাঠি বর কইরা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, এই কবর মানুষটা কেউ না, এই কবরে মানুষটা হলো আমার সন্তান। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়, ইয়া মা, আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান কেমন আছে? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বলে, মা গো, ও মা, এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে, কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন বিছায়া রাখছে। এই কথা বইলা নবী যখন বললেন, ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, অথচ এই মায়ের বেলা ভিন্ন। আমার নবী যখন বললেন, ও মা, আপনার সন্তান কবরে আযাবে আছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, ও মা, সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসবো নাকি কাঁদতামনি? আমি হাসি কেন জানেননি? আমি যখন আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে, নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময়, সন্তানকে প্রসবের সময়, মানুষ বলছে আমারে প্রায় মরণের মতন ঘাটে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটারে তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল, কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে, আমি দুঃখী থাকলেও আমার খবর নেয় না, আমি কষ্টে
থাকলে আমার সন্তান আমার খবর নেই না। শেষ পর্যন্ত আমি কোনোভাবে বোঝাইতে পারি না, না খায়া কাটাই মানুষের বাড়ি থেকে খায়, অসুখ হইলে টাকা পাই না, চিকিৎসা করতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমার ভাঙ্গা করে ফালাইয়া, আমার সন্তান একবার আমাকে ডিজেল আউট কইরা আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে। আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যেই পোলারে দেখা স্বপ্নে দেখলাম এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে তুমি এমন ভাবে কষ্ট দিবা। আমার আল্লাহ যে আমি পাগলনির দোয়াটা কবুল করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আজকে আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, আপনি আনন্দিত, আমি তো নবী, আমার তো উম্মত। চিন্তা করেন ব্যাপারটা। এবার আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। রাসূল যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। রাসূল যদি বলে আল্লাহ নাও, আল্লাহ নেয়। রাসূল যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না। রাসূল ডাক দিয়ে কে, আল্লাহ, এই মহিলাটা সন্তানকে স্বপ্ন দেখে প্রসব নিয়েছে, আবার ভূমিষ্ঠ করেছে, অনেক মহব্বত দিয়ে লালন পালন করেছে, শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। তোমার কাছে একটা দাবি আমার, আমি হয়তো কবর আযাব দেখতেছি, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল কবরের আযাব দেখতেন, দেখার ক্ষমতা আসেনি? এই আমার আওয়াজ হয় না কেন? আপনার কি বিরক্তি লাগতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী উপরে দেখে কি দেখে না? নিচে দেখে কি দেখে না? ডাইনে দেখে কি দেখে না? বামে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ারিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ডানে বামে সামনে পিছনে যা আছে, রাসূল বলেন ফাওয়াল্লাহি মা ইউফালিয়া খুশুকুম ওয়া রুকুকুম ওয়া রুকুকুম। তোমাদের খুশু তোমাদের বাহিরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো, কাতারটা কেমন আছে, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে, আরো বোঝাতে হবে। খবরদার, খবরদার, মুসলমান হইলে হওয়ার মতো হন। আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে জিন্দাউলি, আসেনি? জিন্দাউলি আসেনি? ও তো নাটক যে জানে রে বাবা, এমন নাটক মনে সিরিয়াল ফেল। বাপ রে বাবা, বাবারে এগুলা বন্ধ করেন। মুখে যা বলেন অন্তরে অন্তর ঠিক করেন। এই জন্য বলছি, নীল নদের পানি যেমন নীল না, সবার ইসলামও কিন্তু ইসলাম না। কথা কন ঠিক না বেটি? রাগ করেন না আমার সাথে, রাগ করেন না, গুসা করেন না আমার সাথে। নাটক কম করো প্রিয়। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি ব্যথা লাগতেছে? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামের কি কোনো দোষ আছে? তো যে ইসলামী দল নাম দিয়া সাহাবারা ভুল করছে, এটা কি ইসলামী দল হতে পারে? কারোর সাথে আমাদের রাজনীতি দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক না বেঠি? আকীদার দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? আকীদার দ্বন্দ্ব। কথা হবে দলিলে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলবেন যে আমার মনে হয় আমি প্রতিহিংসা শুরু করছি। না, আমরা চাই সব উলামায়ে কেরাম এক হই, কিন্তু দেখা যায় আমরা বাদ দিয়ে আমরা গোনার ধরে না। আইবারা কই মাজার ভাঙ্গে লিখেছে, তাইলে আমরা একটু সতর্ক হইব না? আমরা এক হইব না? আর কি বাঘ কোন যাইব? এখন কি আর বাঘের সময় আছে? সব এখন
মাজারকে সুরক্ষা করব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? এই দেশে শতকরা 75% সুফি ঘরানার মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমরা মাঠে আসি না বলে মনে করবেন না যে আমরা ব্যালটটা চিনি না, সময় মতো দিয়ে দিব। যদি এখনো দেই নাই, আমার জীবনে কিন্তু আমি কোনো ভোট দেই নাই, তাই চিনছেন না হলো আমার জীবন, আমি এখনো ভোট দেই নাই। ভোট আছে, দেই নাই আর কি, এবার দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু ধর্মের যারা অপেক্ষা করে, দেশের বিরুদ্ধে যারা করে, তাদের সাথে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলছিলাম মায়ানমার যখন হেলিকপ্টার ঘুরাইছিল, কে কথা বলে দিক দেখ, কে কথা বলে, ছেলে কথা বলে কেন? 1.5 ঘন্টা ধরে দেখতেছি তোমরা কথা বলো, কেউ কথা বলবে না প্লিজ। আমার নবীর শাফাআত করার অধিকার আছে না নাই? ওলি আল্লাহদের উসিলা করা জায়েজ আছে না নাই? মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই? কবর জিয়ারত জায়েজ আছে না নাই? সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তো এগুলো আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। অনেকে মনে করেন আমরা ব্যক্তিগত হিংসা করি না, এই জন্য সাবধান বলে দিলাম, ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলছিলাম যে রাসূল কবরের নিচে কি আছে না আছে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীর দিছে কে? আরো যে দিছে কে? আল্লাহ দিছে। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। এটার নাম দিছে উগান্ডার কালাপাড়া। বলতেছে আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না, আমরা নাকি কোরআনের আয়াত নাকি এইভাবে বলি আলা ইন্না আউলিয়া লা ইয়ামুতুন, আমরা নাকি বলি যে সাবধান ও আল্লাহর ওলিরা মরে না। আমরা কি কথা কইছি? আমরা বলছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মানে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দেগিতে যায় পড়ে থাকে, ওলি আল্লাহরা তেমন না। ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। শহীদগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যেটাই খুশি সেটাই যেতে পারে। যদি কোন ঠিক না বেটি? এইভাবে অপেক্ষা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। আমি কিন্তু এখনো দৌড়ি নাই। ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে, 2 দিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব। তা আমি বলছি সাধু সাবধান, ওলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে। কেমনে আসবে জানেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বলি? আল্লাহকে কি করব? সম্মান করব, তাজিম করব, তাকরিম করব। কথা বলেন ঠিক কিনা? তা আমার আল্লাহ রাসূল ডাক দিকে, আল্লাহ এই কবরটারে ওপেন করে দাও, মহিলাটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে। আচ্ছা বলেন তো, নবীর কথা কবুল হবে কি হবে না? এই কথাটা বলতে দেরি কবর উপরে জিয়াটা, এই সানিটা সরে গেছে। মহিলা তার সন্তানকে দেখতেছেন, কান্নাকাটি করতেছে কবরে। আচ্ছা বলেন তো, সত হইল তো মা, আপনি যতই কষ্ট দেন, দেখবেন এক বেলা না খায় রাত্রে যখন হয়, মা আরেকজনের ভাড়া গিয়া কষ্ট না খাইলেই তো। কথা কি সঠিক বলতেছি? তো যেই মাত্র আগুন দেখছে, দেখার পরই ডাক দেখে, আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদদুয়া দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া, কিন্তু নবীর উসিলা আমার পুত্রে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি কবরে আযাব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন হয়তো দেখছেন নবীর উসিলা মাফ পাইছেন, এমন বহুত মা কবরে শুয়ে আছে, সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে। আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন? না কষ্ট দিবেন? মা বাপরে ভালোবাসলে লাভ আছে না নাই? মা বাবার দোয়া ওলি হয় কি হয় না? একটু আমার সাথে মেহেরবানি করে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি
আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা মানুষ আপনারা নড়াচড়া করেন নাই। 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি কথা বললাম, প্রায় 45 মিনিট, কিন্তু একটা মানুষ নড়াচড়া করেন নাই। এর মানে প্রমাণ হয় যে কোনো মজলিসে দোয়া কবুল হয় ধৈর্যের মাধ্যমে। আপনার যে ধৈর্য দেখেছি, আমার মনে হয় আল্লাহ পাক আজকের মাহফিল হয়তো কোনো না কোনো উসিলায় কবুল হয়ে যাচ্ছে। আপনার কি বিশ্বাস হয় না? আপনার কি বিশ্বাস হয় না? এখানে বহুত ওলি আল্লাহ বসে আছে, বিশ্বাস হয় কি না বলেন না কেন? আছে না নাই বলেন না কেন? একটা আমার তো আব্বা নাই, একটা বাপের গজল গাই। কে দিছেন এটা? ও চেয়ারম্যান সাহেব দিছেন, সাবির চেয়ারম্যান। ওই যে আমার এক ভাই, ওই যে নাম কি, সৈয়দুল করিম, খুব আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল ওই দিনে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন, আমার মামলার প্রতিবাদ করেছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, দুনিয়া থাকলে বহুত কিছু হবে, আবার ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় ছাত্র সেনা, যুব সেনার পোলাপান বহুত প্রতিবাদ করেছেন, সর্বকারণে মানুষ প্রতিবাদ করেছেন মিথ্যা মামলার প্রতিবাদে। আল্লাহ যেন আপনাদের সকলের প্রতিবাদী কণ্ঠকে রাসূলের জন্য কবুল করে, বলুন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, আল্লাহ পৃথিবীর সব বাপ মাকে জান্নাতবাসী করুন। আল্লাহ এই যুবকদেরকে মা বাবার আশিক বানিয়ে দেন। আল্লাহ যে মা বাপ বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করে। আল্লাহ আমার অডিশনে যারা, এই আমার স্টেজে যারা বসে আছেন, সামনে যারা, পিছনে যারা আছেন, আল্লাহ আজকে আমরা যেভাবে বসছি ঠিক এভাবে আমার নবীর কদমে জান্নাতে কবুল করেন। আর যদি বলেন আমিন। আমার এক ভাই নাসির ভাই আমারে 2-3 বারই বলে ফেলছে একটা কথা। আমরা তো সহযোদ্ধা একসঙ্গে ওয়াজ নসিহত করি, হয়তো ওনার কাছে বিভিন্ন আবেদন আসছে, উনি হয়তো তাদের পক্ষ থেকে আমাকে বলছেন একটা আজান দেওয়ার জন্য। হ্যাঁ, আজান দিলে তো চলবে না, আমি তো শুরুতে নামাজের কথা বলছি না। আজকের ওয়াজের ভাই, সভাপতি ভাই, প্রধান অতিথি ভাই, একটা ওয়াজকে সব কথা বলা যায়? বারবার যদি আসতাম তাহলে কিছু কথা রাখতে যেতাম, কিন্তু এক ওয়াজে সব বলা যায় না। এজন্য আমি আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত নিয়ে আমি অনেক কথা বলছি। আচ্ছা, দোয়ার মধ্যে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, আমি খুব আবেগী মানুষ, একটু আমার সাথে আমি আজান দিব। হ্যালো বাবা, একটু এবার বলেন তো, আমার ঘরে বক্তা নাই তো, দিয়া দো। এটা আওয়াজ ধরবে না জীবনে যদি আমার কানের বরাবর না দেন। হ্যালো 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 হ্যালো। আজান দেওয়াটা অনেক কষ্ট, এটা আপনারা অনেকে বুঝেন না, ঠিক আছে? 2টা কলি বলি। আচ্ছা ঠিক আছে, আল্লাহু আকবারটা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা রাজা মোস্তফা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রফিক তিনি দিলেন আজানের প্রথম দুই চয়ন শুনে দিলেন 2000 টাকা করে মারা হওয়া। এখন দিব হাইয়া আলাস সালাহ। না না নবীর স্লোগানটা দিয়ে হবে কি কোন শুননি না তুমি কে আমি কে। রহিম বক্স কোম্পানি তিনি দিলেন 1000 টাকা। এমন জানলা তো আমি শুরুর থেকে আজানি দিতাম, শুধু হাদিয়া আসতেই আছে, তাইলে বোঝা গেল আল্লাহর জিকিরের দাম আছে। কথা কন ঠিক কিনা? শুধু দাম না লাভও আছে। আল আউলিয়া সিটি সংসদের সভাপতি ঠিক না? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে। আরে নবীর স্লোগানটা দিতে হবে না? দেখে আজান কি হইব নাইলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ একজন মা দিছেন 1000 টাকা। মারহাবা। আশহাদ মা বন্ধকে আশ্বাস কে বাজে প্রজেক্টর তিনটে প্রজেক্টর দেয়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখন যেটা বলবো হাইয়া আলাস সালাহ, এটা বলার পরে এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলে আল্লাহ পাক এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেননি সবাই? হাইয়া আলাস সালাহ حي على الصلاة খুশি তো? খুশি তো ইনশাআল্লাহ?